ডিয়ার স্টুডেন্ট, আশা করছি তোমরা সব ভালো আছো। তোমাদের সিট ম্যাট্রিক্স বেড়ে গেছিলো আগেই, আমি সেই ভিডিওটা আপলোড করেছিলাম। এখন তোমরা কীভাবে কলেজ সাজাবে সেটা সম্পর্কে কিছু টিপস এবং স্টেপ বাই স্টেপ তোমাদের বলে দেবো, ঠিক আছে? আর শুধু তাই নয়, আমি পুরো একটা লিস্ট বানিয়ে রেখেছি, ঠিক আছে? তোমরা কেমনভাবে সাজাবে আমি পর মানে সব থেকে যেটা ভালো কলেজ সেটা 1 নম্বরে, তারপরে যে কলেজটা এরমভাবে সাজিয়েছি। আশা করছি পিডিএফটা তোমাদের অনেক সাহায্য করবে তোমাদের কলেজ সাজাতে। শুধু গভর্নমেন্টই নয়, ইডাব্লিউএস এবং যেসব প্রাইভেট কলেজ সেইগুলোতে সাজিয়েছি, এবং কোনটা ভালো কী ক্ষেত্রে আমি লাইভে তোমাদের বলবো, ঠিক আছে, এই ভিডিওটাতে। তাই সবাই পুরোটা দেখো। আশা করছি এটা তোমাদের অনেকটাই সাহায্য করবে তোমাদের কলেজ সাজাতে, বিশেষ করে যারা প্রথম কাউন্সিলিংয়ে কলেজ পাওনি বা পেয়েও ছেড়েছো, আর সেই ব্যাপারেও আলোচনা করব। তাহলে চলো স্টার্ট করি। আগে তোমরা দেখতেই পাচ্ছ আমি প্রাইভেট কলেজটা খুলে রেখেছি, ঠিক আছে? সিট মোটামুটি ভর্তি হয়েই গেছে, দু একটা এরম করেই ফাঁকা আছে। যেসব টপ কলেজ, বিশেষ করে অ্যাপেলো, টাটা, ওদের নামমাত্রায় আছে, তাই আমি আর কিছু বলবো না। তোমাদেরকে সরাসরি কলেজ লিস্টটা কীভাবে সাজাবে সেটাতেই চলে আসছি। তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে, এটা গভর্নমেন্ট হসপিটালের ক্ষেত্রে। আমি যেহেতু বর্ধমান কলেজটা আমার কাছে আছে, সেই জন্য আমি একে 1 নম্বরে রেখেছি, ঠিক আছে? তোমাদের ঘরের কাছের কলেজগুলোকে তোমরা সর্বদাই প্রায়োরিটি দেবে, ঠিক আছে, অগ্রাধিকার দেবে। কারণ যে সিটগুলো ফাঁকা রয়ে গেছে, এইগুলো ফাঁকা আছে একটাই কারণ, সেটা হচ্ছে সিটগুলো অনেক দূরে দূরে পড়েছিল, আর না হলে তুমি মনের মতো কোর্স পাওনি, ঠিক আছে? তাই কলেজ সাজানোর ক্ষেত্রে আমি প্রথমেই বলে দিচ্ছি, তোমার কাছের কলেজ যেটা সেটাকে সব সময় প্রথমে দেবে, ঠিক আছে? সব সময় প্রথমে দেবে। তোমরা দেখতেই পাচ্ছ। আর আগে কোর্সের ব্যাপারে বলে দিই। দেখো, প্রথমে কোর্স বাছতে হয়, ঠিক আছে, যে তোমার কোন কোর্সটা ভালো লাগছে, তারপরে কলেজের কথা আসে। তোমরা আমি তোমাকে বলে দিলাম যে এই কলেজগুলো ভালো, তুমি এটা টুকুই টুকে দিতেই পারবে, কিন্তু তুমি যে কোর্স কোনটা করবে, কোনটা তোমার পছন্দ হচ্ছে, সেটা যদি করতে না পারো, বাঁচতে না পারো, তাহলে আমার এই পিডিএফটা তোমাদের বেশ কোনো কাজে লাগবে বলে আমার মনে হয় না। কারণ আমি সেই হিসাবেই সাজিয়েছি যে কোর্স ওয়াইজ, ঠিক আছে? যেমন তুমি যদি ডিএমএলটি বা ডিসিসিটা নাও, সেই হিসাবে পরস্পর এই কলেজগুলোকে দিতে পারবে, সরকারি গভর্নমেন্ট কলেজগুলোকে, ঠিক আছে? তাই তোমাদেরকে সবথেকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কোর্স বাছা। আর শুধু তাই নয়, তোমরা নোটসগুলো দেখতেই পাচ্ছ, একের পর এক রিক্রুটমেন্ট বেরিয়েই চলেছে ওয়েস্ট বেঙ্গল হেলথের তরফ থেকে। এইবারে আবার আজকেই নতুন একটা বেরিয়েছে, যাতে ডিএমএলটি, ডিসিসিটি, ডিওপিটি আর অডিওলজি নিয়ে একটা এসেছে। এইগুলো নিয়ে তোমাদের মানে ভর্তি মানে চাকরি একটা মানে বার করেছে, পোর্টফোলিও বার করেছে, ঠিক আছে? তাই তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা এই কোর্সগুলো কি প্রেফার করো, ঠিক আছে? ডিএমএলটি, ডিওটিটি, ডিসিসিটি, ডিআরডি আর ইসিজি, ঠিক আছে? আর ক্যাথ ল্যাবটাকেও তোমরা কনসাল্টার করতে পারো, ঠিক আছে? এইগুলো মোটামুটি এখন ট্রেন্ডের মধ্যে চলছে, আর ট্রেন্ডের সঙ্গে গাঁ ভাসানোই উত্তম। আমি বর্ধমান কলেজটাকে এবার কলেজের দিকে আসি। দেখো, আমি বর্ধমান কলেজটাকে রেখেছি কারণ আমার বাড়ির কাছে বলে। তোমরা এটাকে সইরে দিয়ে তোমাদের বাড়ির কাছে যে কলেজগুলো সেইগুলোকে প্রথমে রাখবে, ঠিক আছে? আমি তারপরে যে টপ 4টে বা 5টা আছে কলকাতার কলেজগুলো, সেইগুলোকেই রেখেছি। তুমি দেখতেই পাচ্ছ,
এমসিএইচ কলকাতা, এনআরএস কলকাতা, নীলরত সরকার, আইপিজি, ইএমআর, আরজি কর, সেন্ট্রাল, যেটা মানে পরে, তারপরে আছে বাঁকুড়ার যেটা সম্মিলনী কলেজ, বাঁকুড়ার। তারপর সাগর দত্ত। দেখো আমি কলকাতাগুলোকে আগে রেখেছি না, কারণ কলকাতার কলেজগুলো ভালো, ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এইগুলো মানে অনেকটা পুরনো। আর আমি আগে রেখেছি যেহেতু বাঁকুড়াটাকে আগে রেখেছি, তুমি দেখতেই পাচ্ছ যে বাঁকুড়াটা আছে 7 নম্বরে। প্রথমে আছে বর্ধমান, তারপরে 5টা কলকাতার কলেজ, তারপরেই আছে একদম বাঁকুড়া। কারণ বাঁকুড়ার যে সম্মিলনী মানে হসপিটালটা আছে ওটা প্রচণ্ড পুরাতন, ঠিক আছে। আর শুধু তাই নয়, তোমার যদি করতে পারো তাহলে আমি অবশ্যই প্রেফার করব যে তোমরা নর্থ বেঙ্গল যেটা আছে শিলিগুড়ি দার্জিলিংয়ের, সেটাকে অবশ্যই প্রেফার করো। কারণ ওইটাও অনেক পুরাতন। আর এইগুলোতে ভালো ক্লাস হয়, ঠিক আছে, ভালো ক্লাস হয়, তোমরা ভালো শিখতে পারবে। ওর পর দেখো আমি আরও কলকাতার কিছু নাম দিয়েছি, তারপর মুর্শিদাবাদ, এরকম করে মানে যেগুলো টপ আছে সেগুলো টপে রেখেছি। তারপর আস্তে 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 যেগুলো নতুন হয়েছে সেইগুলোকে দিয়েছি। তোমরা সব দেখতেই পেয়েছো, ঠিক আছে। এরপরে চলো আমরা এবার অন্য কলেজগুলোকে দেখে নিই, ঠিক আছে। এটা এটা গেল গভর্নমেন্ট কলেজ। এবার গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড কলেজ। তোমরা দেখো প্রথমেই আছে ইএসআই শিয়ালদা, ঠিক আছে, ইএসআই হসপিটাল শিয়ালদা। তারপর মানিকতলা, তারপর কামারহাটি, তারপর আসানসোল, ইএসআই আসানসোল। আমি এগুলোকে সিরিয়াল ওয়াইজ রেখেছি কারণ দেখো ইএসআই হসপিটালগুলো একটু ভালো তুলনামূলক। আর এর নিচে যেগুলো আছে সেই সেন্টেনারি হসপিটাল, চিত্তরঞ্জন ন্যাশনাল সেন্টার, মিস্টার বাঙ্গুর হসপিটাল, সেন্ট্রাল হসপিটাল, এইগুলো যে খারাপ তা নয়, এইগুলো কলকাতার, এইগুলো খুবই ভালো। তোমরা অবশ্যই এগুলো প্রেফার করতে পারো যেহেতু কলকাতার মধ্যে আছে। আর তুমি যদি কলকাতার মধ্যে চাও, ঠিক আছে, তাহলে এইগুলো আগে দিতে পারো তুমি। কিন্তু আমি আমার পছন্দ অনুযায়ী এটা সাজিয়েছি, ঠিক আছে, যেটা তোমাদের পক্ষে ভালো হতে পারে। আমি আমি তো কারো একার ক্ষেত্রে দেখতে পারি না, আমি ওভারঅল সব বাইকার দেখেই করেছি এটাকে। আর মোটামুটি বেশি কোর্সও নেই, সব কোর্স অনেক কিছুই ভর্তি হয়ে গেছে। আর সিট সংখ্যাও একটা দুটো এরকম করেই আছে। তাই আগে গভর্নমেন্টগুলো অবশ্যই দাও, তারপরে প্রাইভেটগুলোর দিকে আসবে, ঠিক আছে। আর প্রাইভেট লাগবেই, তোমাকে দিতে হবেই। কারণ দেখতেই পাচ্ছ যে সিট সংখ্যা এত কম আছে, কি বলবো তোমাকে। ওবিসিতে মনে হয় 50টা আছে। আর তুমি যদি ওর সঙ্গে জেনারেলও অ্যাড করনি তাহলে হয়তো আরও 50টা করে 100টা হবে। তো তোমরা বুঝতেই পারছো যে অলমোস্ট সব সিটই ভর্তি হয়ে গেছে, গুনাগুনতি কিছু সিট পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই একটা কথা যেটা বলতে ভুলে আছি, সেটা হচ্ছে এসটি এসসির ক্ষেত্রে এটা নয়, ঠিক আছে, ওদের হিউজ পরিমাণ সিট ফাঁকা আছে, ঠিক আছে। তো গভর্নমেন্ট কলেজগুলো মোটামুটি মিটে গেল, গভর্নমেন্ট আর গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড কলেজ, ঠিক আছে, কলেজ অ্যান্ড হসপিটাল। এবার চলো প্রাইভেটের দিকে আগাই। দেখো আমি যেগুলো মার্ক করেছি প্রধানত এইগুলো মানে আমার পছন্দ অনুযায়ী খুবই ভালো কলেজ, ঠিক আছে। পয়সার দিক থেকে আমি বলিনি, ঠিক আছে, যে পয়সা কম নেবে বলে। এটা কলেজগুলো ভালো কলেজ, ঠিক আছে, সেই হিসাবে আমি এইগুলোকে মার্ক করেছি। এবার অনেকে আছে যে পয়সা বেশি দেবে কিন্তু ভালো জিনিস চায়, এটা তাদের জন্য, ঠিক আছে। আর এর মানে যে শুধু বেশি পয়সা মানে কোর্স ফিটা যে অনেকটাই বেশি সব কটার, তা কিন্তু নয়। এখানে কম কোর্স ফিগুলোও আছে এবং বেশি কোর্স ফিগুলোও আছে। আমি প্রত্যেকটা পাশে তোমরা দেখতেই পাচ্ছ আমি কোর্স ফি লিখে রেখে দিয়েছি যে 2 বছরে কত করে লাগবে প্রত্যেকটা হসপিটালের, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো এবার একটা একটা করে মানে এবার চলো এবার একটা একটা করে মানে এবার মানে কি বলবো তোমাদেরকে বলি, ঠিক আছে। অ্যাপেলো হসপিটাল অবশ্যই প্রথমে রেখো, ঠিক আছে, তারপর টাটা, তারপর রবীন্দ্রনাথ টেগোর, তারপর রামকৃষ্ণ মিশন, ঠিক আছে। এই ভিমসটা খুব ভালো কলেজ, তাই জন্যই রেখেছি। নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল, এটাও খুব ভালো। কিন্তু অবশ্যই যাদের কোর্স ফিটা বেশি লাগছে তারা এটাকে রেখো না। ওর উপরেরটার ক্ষেত্রেও তাই, ভিমসটার ক্ষেত্রেও।
এরা এইটাকে অ্যাভয়েড করো, ঠিক আছে? যাদের কোর্স ফিটা মানে বেশি লাগছে, পারলেস হসপিটাল, এটা খুব ভালো। তোমরা অবশ্যই এটা চেক করতে পারো। এটা কারণ কারণ এতে তোমার ধরো আম, ইউজি যে কোর্সগুলো আছে, আম, কি বলবো, ব্যাচেলার্স ডিগ্রি, এটা পারলেস হসপিটালে করানো হয়, তাই এটা খুব ভালো, ঠিক আছে? জগন্নাথ গুপ্তা এরপরে রেখে অবশ্যই সেবা সেবায়তন সিঙ্গুর, এটা তোমরা হয়তো অনেকের নাম শুনোনি, তাহলে এটা রাখলাম কেন? কারণ এটা ডিএমএলটি করানো হয়, আর এই ডিএমএলটি করানোর লেভেলটা খুবই হাই। শুধু তাই নয়, এই সেবায়তন সিঙ্গুর যেটা, এখানে বিএমএলটিও করানো হয়। তার মানে তুমি বুঝতে পারছো, কোনো সাধারণ এটা মানে কলেজ নয়, ঠিক আছে? সেবায়তন এটা একটা স্কুল, ঠিক আছে? কোনো সাধারণ স্কুল নয়। যাদের কোর্স ফিটা মানে সাধ্যের মধ্যে আছে, যে পারবো দিতে, তারা অবশ্যই, আর ডিএমএলটি করতে চাইলে অবশ্যই এটা দেখতে পারো। তারপর উডল্যান্ড হসপিটাল, খুবই ভালো হসপিটাল, অবশ্যই চেক করতে পারো। কেপিসি মেডিকেল কলেজ, এটাও খুব ভালো, অবশ্যই চেক করতে পারো। জেনিথ সুপার মাল্টি স্পেশালিটি হসপিটাল, এটাও খুব ভালো, আবার কোর্স ফিটাও কম এটার একটু, তোমরা একটু এটা অবশ্যই চেক করতে পারো। সারণ্যা হসপিটাল, যদি বর্ধমানে কারো বাড়ি হয়ে থাকে, তা সে অবশ্যই সারণ্যা হসপিটালটাকে আগে দিও, ঠিক আছে? বিএম বিড়লা হার্ট রিসার্চ সেন্টার, ভাই রে ভাই, এর কোর্স ফি দেখলে মাথা ঘুরে যাবে তোমার। আমি বলবো, যাদের অবশ্যই একটু কমা, এইটাকে মাথাতেই মেনো না, ঠিক আছে? কারণ কারণটা কেন? কারণটা প্রথম বছরে তোমার খরচা হবে কত, আমি তোমায় বলেই দিচ্ছি। যে দেখতেই পাচ্ছ, প্রথম বছরে টিউশন ফি লাগবে 20,000, আর অ্যাকাডেমিক ফি লাগবে 20,000, মানে 40,000 টাকা। তার মানে 2 বছরে তোমার লাগছে হচ্ছে আম, মোটামুটি 90,000 টাকার কাছাকাছি, ঠিক আছে? সেহেতু আমি বলবো অ্যাভয়েড করো এটাকে। আইকিউ সিটি মেডিকেল হসপিটাল, এটাও খুব ভালো হসপিটাল। এখানেও পিজি মানে ইউজি করানো হয়, বিএমএলটি যেটা, বিএমএলটি যতগুলো কোর্স সব করানো হয়। এটা খুব ভালো হসপিটাল, কিন্তু তুমি কোর্স ফি দেখে বুঝিয়ে গেছো, আমি কখনই পরামর্শ দেবো না যারা মধ্যবিত্ত পরিবারের সদস্য, কারণ কোর্স ফিটা প্রচণ্ড হাই। তুমি এর থেকে অনেক কমে ভালো ভালো হসপিটাল পেয়ে যাবে, তাহলে এটাই যাবো কেন এত পয়সা দিয়ে? চারনক হসপিটাল, খুব ভালো হসপিটাল, অবশ্যই দেখতে পারো। দিশান হসপিটাল, এটাও ভালো হসপিটাল। আনন্দলোক, খুবই ভালো হসপিটাল। আমি এটাকে অ্যাপেলের পরই রাখতে চেয়েছিলাম, কিন্তু তখন আমার চোখেই পড়িনি, ঠিক আছে? তুমি এটাকে চাইলে আগে রাখতে পারো। নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল, এটা খুব ভালো হসপিটাল। আর কোর্স ফিটা যতগুলো মানে প্রাইভেট কলেজে যাদের কোর্স ফি 40,000 টাকা, মানে গভর্নমেন্টের সমান, এটা একটা তার মধ্যে একটা, ঠিক আছে? ইসলামিয়া হসপিটাল, খুবই ভালো হসপিটাল, অবশ্যই চেক করতে পারো, কিন্তু কোর্স ফিটা একটু বেশি আছে, এটা দেখে নিও। কলকাতা মেডিকেল রিসার্চ সেন্টার ইনস্টিটিউট, যেটা ক্যামরি বলি আমরা, ক্যামরি বলি, দেখো হসপিটালটা অবশ্যই ভালো, কিন্তু এর কোর্স ফিও দেখতেই পাচ্ছ তোমরা। আমি আর কি বলো বলো দিইনি, অ্যাকাডেমিক ফি আর রিসার্চ ফি নিয়ে সব মিলিয়ে তোমার মোটামুটি 90,000 টাকার লেগেই যাবে, ধরিয়ে রেখে দিও। হলদিয়া ইনস্টিটিউট, এতক্ষণ পর একটা কাজের কাজ এসেছে। দেখো, তোমাদের যারা একটা ভালো পজিশনে যেতে চাও, ঠিক আছে, হলদিয়াটাকে একদম ওপরে রেখে দাও। কারণ হলদিয়াটাতে যেহেতু এখানে ভালো মানে হসপিটাল নেই, হলদিয়াতে আছে, কিন্তু যেটা মানে এসএমএডব্লিউবি অ্যাফিলিয়েটেড, গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড, তেমন কিছু নেই, ঠিক আছে? সেতু এইটা থেকে করলে, তুমি করে বেরোলে ওইখানে খুব সহজে কাজ পাবে। আর ওইখানে কোর্স মানে যে মাইনেটা খুবই হাই, ঠিক আছে? অবশ্যই হলদিয়াটাকে আগে রাখতে পারো। আর কোর্স ফিটা খুব বেশি নয়, ঠিক আছে? সেই হিসাবে আমি এটা পরামর্শ দিতে পারি। বর্ধমান স্ক্যান সেন্টার, ডিএমএলটি আর ডিআরডিএম লিখির কাছে দেখতে পাচ্ছ, অসাধারণ, ঠিক আছে? এটা তোমার যে ডিআরডি আর ডিএমএলটি কারো ইচ্ছা থাকে, বিশেষ করে ডিআরডি, ঠিক আছে? অবশ্যই চেক করো। ফোর্টি হসপিটাল, ভালো হসপিটাল, কিন্তু কোর্স ফিটা অনেক বেশি, ঠিক আছে? আমি পরামর্শ দেবো না, কারণ 2 লক্ষ টাকা কোর্স ফি, এইখানেও বিএমএলটি করানো হয়, ব্যাচেলার্স ডিগ্রি করানো হয়, কিন্তু আমি কখনই পরামর্শ দেবো না। কিন্তু ভালো হসপিটাল, তাই আমি লিখে রেখেছি।
মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল, ভালো হসপিটাল, তোমরা অবশ্যই চেক করতে পারো এটাকে। সারদা মাল্টি স্পেশালিটি হসপিটাল, এটাও ভালো হসপিটাল, কিন্তু কোর্স ফিটা একটু বেশি আছে, এটা একটু মাথায় রেখো। সরোজ গুপ্তা ক্যান্সার সেন্টার, এতদিন পরে একটা কাজে কাজে এসেছে, যার ডিআরডি বা ডিআরটি নিয়ে পড়ার ইচ্ছা আছে, আর অথবা ডিএমএলটি, এবং কলকাতার দিকে চাও, অবশ্যই এটা চাই রাখতে পারো, আগে রাখতে পারো, কারণ খুবই ভালো এইটা সেন্টারটা। মেডিকেয়ার জেনারেল হসপিটাল, এটাও খুব ভালো। কস্তুরী দাস মেমোরিয়াল হসপিটালটা খুব ভালো, কিন্তু কোর্স ফিটা অনেকটা বেশি, আমি পরামর্শ দেবো না, এটা যেও না। এতে অনেক কমে মোটামুটি তুমি কলেজ পেয়ে যাবে, ভালো কলেজ পেয়ে যাবে। আর হ্যাঁ, বিশেষ করে এই সেকেন্ড কাউন্সিলিংয়ে মোটামুটি তোমাদের ধরে রাখতে পারো যে প্রায়জন এই প্রাইভেটই চুজ করবে, আর খুব বেশি ছেলে বাকি নেয়, ঠিক আছে, সেকেন্ড রাউন্ডের জন্য। যাদের ভর্তি হওয়া ছিল মোটামুটি হয়ে গেছে, তাই তোমাদের বেশি টেনশন নেওয়ার দরকার নেই, যথেষ্ট সিট ফাঁকা আছে। কল্যাণী ইনস্টিটিউট, এটাও খুব ভালো, অবশ্যই চেক করতে পারো। বিবেকানন্দ মিশন আশ্রম, খুবই ভালো, এইটা খুবই ভালো, ঠিক আছে, আমি বলেই দিচ্ছি আগে, খুবই ভালো আছে এটা, অবশ্যই চেক করতে পারো। কোথারি মেডিকেল সেন্টার, ভালো, অবশ্যই দেখতে পারো। রামকৃষ্ণ সারদা মিশন মাতৃভবন, ভালো, দেখতে পারো। রামকৃষ্ণ মিশন আশ্রম মোটামুটি ঠিকই আছে, চলবে, খারাপ নয়, এগুলো ভালো, ঠিক আছে, রামকৃষ্ণ মিশনে এগুলো খুবই ভালো। মানে এতে কি ভালো বলতে কি জানো, ভালো কাকে বলি আমরা, যেখানে মানে পেশেন্টের ভিড়টা আছে, সেটাকে আমরা ভালো বলি, যেখানে তোমার হাতে ধরে ভালো অভিজ্ঞতা হবে। কারণ ডিএমএলটি মানে এই প্যারামেডিক্যালের যে ডিপ্লোমা কোর্সগুলো, এটা সম্পূর্ণ তোমার হাতে শেখার, ঠিক আছে, হাতে কাজের মাধ্যমে শিখবে। পড়াটা মাত্র 30%, 70% হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল, ঠিক আছে, এটা মাথায় ঢুকে নাও। কাস্তুরি মেডিকেল সেন্টার মোটামুটি ঠিক আছে, রাখতে পারো। লায়ন্স ক্লাব, এতক্ষণ পর একটা এসেছে, যারা ডিওপিটি করতে চাও ফার্স্ট প্রেফারেন্সে লায়ন্স ক্লাবকে রাখো, ঠিক আছে, অসাধারণ এটা, লায়ন্স ক্লাবটা অসাধারণ, জামালপুরের আছে, অসাধারণ ক্লাব এটা, বিশেষ করে চোখের ক্ষেত্রে এর প্রচুর অবদান আছে, তুমি অবশ্যই একে আগে রাখতে পারো। বিদ্যাসাগর ইনস্টিটিউট অফ হেলথ, ঠিক আছে, মোটামুটি ভালো। দিশারি হেলথ, এটাও মোটামুটি ঠিক আছে, কিন্তু আমি প্রেফার করবো না, কারণ কোর্স ফিটা অনেকটা বেশি। তো আশা করছি এইগুলো ছিল মানে আমার মানে জানা অনুযায়ী খুব ভালো কলেজ। আর তোমাদের সবাইকে একটা এখনও বলবো যে দূরে কেউ নিও না, ঠিক আছে, দূর পানে নিও না, প্রচণ্ড পস্তাবে। আর আশা করছি এটা তোমাদের অনেকটা হেল্প লাগবে। আর কেউ যদি পিডিএফটা চাও, আমি টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই জয়েন হয়ে যেও। আর হ্যাঁ ভাই, আমার একটা সাবস্ক্রাইব অবশ্যই করো, একটু মোটিভেশন লাগে ভিডিও ছাড়তে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমি আমার নাম্বারটা দিয়ে দেবো, ঠিক আছে, সরাসরি ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলতে পারবে, যে কোনো কাউন্সিলিং রিলেটেড যে কোনো ব্যাপারে আমি হেল্প করব। আশা করছি তুমি সবাই এইবারে কলেজ পেয়ে যাবে, সবাইকে বেস্ট অফ লাক, কোনো চিন্তা করো না, আমি সবসময় তোমাদের সঙ্গে আছি, আমাকে সরাসরি ডাইরেক্ট কল করতে পারো তোমরা যে কোনো প্রবলেমের জন্য, ঠিক আছে। আর আমার একটা পরীক্ষার জন্য আমি মানে ভিডিও রেগুলারলি ছাড়তে পারছি না, আমার একটু দেরি হয়ে যাচ্ছে, তাই সবার কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ভালো থেকো, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা যারা কলেজ পেয়েছো, আর যারা পাওনি নিরাশ হয়েও না, সেখানে কাউন্সিলিংয়ে তোমরা সকলেই পেয়ে যাবে। তো ভালো থেকো, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।